আবারও কয়েক মাস আগের একটা ভিডিও নিয়ে আসলাম। এটা আমার ভাতিজির বার্থডে ব্লগ। তো 2026-এ ওর বার্থডেতে কী করলাম সেটাই থাকছে আমার আজকের এই ব্লগে। এবার আম্মু অনেক অসুস্থ ছিল, যার কারণে ওর বার্থডে সেলিব্রেট করার কোনো প্ল্যান আমাদের ছিল না, কিন্তু ঘরোয়াভাবে তো কিছু করাই যায়। তো আমরা রাত্রে 12টায় একটা কেক নিয়ে আসছিলাম, আর এই যে আমরা ঘরের মানুষগুলা বসে বুড়িকে কেক কাটাচ্ছি। আর কেক কাটলে তো অবশ্যই আমার ফ্যামিলির সবার ছুরি ধরতেই হবে। এখানে ভাইয়া, আম্মু, লাবাম্বা সবাই ধরছে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। অনেক দিন পরে এই দিন মানে আমরা ফ্যামিলির মানুষগুলো মোটামুটি হ্যাপি ছিলাম, কারণ আম্মুর লং একটা অসুস্থতার পরে এই দিনটা আমাদের লাইফে আসছে আলহামদুলিল্লাহ। এই যে ইমন ওর মেয়েকে খাওয়াই দিচ্ছে, এরপর লাবাম্বা আর আম্মুকে খাওয়াই দিল, আর আমি চলে গেছিলাম কেক খাওয়ানোর জন্য। এই যে আমার আম্মিকে মানে আমি কেক খাওয়াই দিছি, আর আম্মু এদিক দিয়ে ওয়েট করতেছিল যে আম্মু আমার হাত থেকে কেকটা দিবে, মানে আম্মু আগে খাওয়াই দিতে চাইছে, কিন্তু এখানে আমি আগে আম্মুকে খাওয়াই দিছি। এরপর আম্মুর হাতে আমি কেক ধরাই দিছি যে নাও এবার তুমি খাওয়াও। তো এই যে আম্মু আমার ভাতিজিকে আর আমাকে খাওয়াই দিল। আর এইটা একদম পরের দিন আম্মু জোস একটা তেহারি রান্না করছিল গরুর মাংসর সাথে আমার পছন্দের সালাদ নিয়ে বসে গেছিলাম গরম গরম খাওয়ার জন্য। আর এই ভিডিওটা যেহেতু জানুয়ারি মাসের ছিল, হালকা হালকা শীত, আর শীতের মধ্যে আম্মুর হাতের গরম গরম তেহারি, মানে এইটার টেস্ট, এইটা না দুনিয়ার যত মজাদার খাবারই হোক এই খাবারের কাছে কিছু না। আমার মায়ের হাতের খাবার জাস্ট অস্থির। আর মায়ের হাতের রান্না খাওয়ার সুযোগ আল্লাহ পাক এখনও আমাদের ভাগ্যে রাখছেন, এর জন্য আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে ব্লগ। ভালো লাগলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাই দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।